প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা যদি আপনাদের জব কার্ড হারিয়ে ফেলেন তাহলে কিভাবে সেই জব কার্ড নাম্বার এবং সেই জব কার্ডটা রিকভার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আপনাদের প্রথমে গুগলে যেতে হবে। সেখানে আপনাদের লিখতে হবে MGNREGA, নারেগা লিখে আপনাকে সার্চ করতে হবে। তারপর সবার উপরে যে মহাত্মা গান্ধী নারেগা ওয়েবসাইটে চলে আসবে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এই সাইটে একটু ওয়েট করবেন, সাইটটা সম্পূর্ণভাবে খুলে যাবে। সাইটটা খুলে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন নারেগার একটি নতুন সাইট হয়েছে এবং নারেগার একটি পুরানো সাইট রয়েছে। তো আমরা এখানে কন্টিনিউ টু ওল্ড নারেগা সফট এখানে আপনারা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসব। তারপরে এখানে আমরা দেখতে পাবো স্টেট সিলেকশন করতে বলছে। তো এখান থেকে আপনি যে স্টেটে আছেন সেই স্টেটটা আমরা চয়েস করে নেব। তো এখান থেকে আমরা স্টেটটা চয়েস করে নেব। তারপর এখানে স্টেটের ডিটেলস এখানে চলে আসবে। তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করব। তো এবার নতুন একটি পেজ খুলে যাবে, সেখানে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবেন। তো আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার বাম সাইডে রয়েছে আপনার ব্লক। আপনার ব্লকটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ব্লকটাকে সিলেক্ট করার পরে চলে আসবে গ্রাম পঞ্চায়েত। তারপর গ্রাম পঞ্চায়েতটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে বেশ কিছু অপশন এখানে চলে আসবে। এখানে দেখুন লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল। এখানে পঞ্চায়েতের নাম আছে, ব্লকেরও নাম আছে। এবার এখানে সবার উপরে দেখুন জব কার্ড রেজিস্ট্রেশন। এখানে ৩ নম্বর অপশন যেটা রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ওই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো জব কার্ড রয়েছে সমস্ত জব কার্ডের নাম্বার এবং সেই জব কার্ড হোল্ডারদের নাম কিন্তু এখানে শো করবে। তবে এই নামগুলো কিন্তু সঠিকভাবে সাজানো নেই। তো আপনারা যদি এখান থেকে আপনাদের নাম খুঁজে পেতে চান তাহলে আপনার ব্রাউজারে ডান সাইডে 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করতে হবে। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন রয়েছে ফাইন্ড অ্যান্ড এডিট অপশান। তো এখানে গিয়ে আপনাকে ফাইন্ডে ক্লিক করতে হবে। এবার ধরুন আমি একজনের জব কার্ড খুঁজতে চাই, তো তার নাম এখানে আমরা লিখব। দেখুন এখানে লেখার পরে কিন্তু এখানে একটি নাম চলে এসছে। তো এটা যদি আপনার জব কার্ড হয়ে থাকে তাহলে এই সাইটে যে জব কার্ড নাম্বার রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার জব কার্ডের ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। এমনকি এখানে ছবিটা এখানে শো করছে না, কিন্তু ছবিটা শো করবে। যদি আপনার জব কার্ড আপডেটেড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জব কার্ডের ছবি এখানে শো করবে। তো এখানে জব কার্ডটি দেখা যাবে এবং এই জব কার্ডের নাম্বার সবার উপরে দেওয়া রয়েছে। তারপর নাম দেওয়া আছে, জব কার্ড হোল্ডারের নাম দেওয়া আছে। আর নিচের দিকে দেখুন এই জব কার্ডের আন্ডারে কতজন বেনিফিশিয়ারি রয়েছে সেটা এখানে নাম থাকবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলস রয়েছে সেই ব্যাঙ্কের নাম কিন্তু এখানে শো করবে। এখানে ফটো থাকার কথা, ওয়ার্কার ফটো, কিন্তু এখানে ফটো যেহেতু আপডেট করা নেই সেজন্য এখানে ফটো কিন্তু শো করছে না। তো আপনার জব কার্ডে যদি ফটো আপডেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি ফটোটা দেখতে পাবেন। আরেকটি জব কার্ড আমরা সার্চ করেছি। তো সেখানে দেখা যাচ্ছে সেখানে এই ব্যক্তি কোন কোন কাজ করেছে সেখানে সেটাও লেখা রয়েছে। এখানে দেখুন কোন কোন কাজ ইনি করেছেন সেখানে লেখা রয়েছে। আর কতদিন কাজ করেছেন, কত টাকার কাজ করেছেন সব এখানে দেওয়া আছে। তো এভাবেই কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া জব কার্ডের তথ্য আপনারা ফিরে পাবেন।